ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের করলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে বেল ভারত ইলেকট্রনিক লিমিটেড দেখলে দেখাবে। দেখুন আজকের দিনে কোম্পানিটা 5%-এর উপর একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে, যেখানে কোম্পানিটা যদি আমরা দেখি তাহলে প্রিভিয়াস ক্লোজ কি ছিল 267। তো 267 থেকে কিন্তু অনেকটা মুভমেন্ট দেখিয়েছে। কন্ট্রাস্টলি বাজারে প্রেশার ছিল, যার জন্য কোম্পানি নিচে আসছিল। তো এই কোম্পানিটা যদি আমরা হাই দেখি তাহলে 340। তো এখনও কিন্তু দেখলে দেখা যাবে কোম্পানিটা তার হাই থেকে অনেকটা ডিসকাউন্টে চলছে। ডিফেন্স সেগমেন্টের কোম্পানি, চলুন আমরা একটু দেখে নিই কোম্পানিটা বিজনেস কী করে, অর্থাৎ ডিফেন্স সেগমেন্টে কী কী কাজ করে কোম্পানিটা। দেখুন, ভারত ইলেকট্রনিক লিমিটেড বেল এই কোম্পানিটা পিএসইউ কোম্পানি, যেখানে কোম্পানিটা এরোস্পেস এবং ডিফেন্স সেগমেন্টে এক্সপোজার আছে। ডিফেন্সের ইলেকট্রনিক কোম্পানি বলতে পারেন এই কোম্পানিটা, যেখানে এই কোম্পানিটা বলছে ম্যানুফ্যাকচারিং অ্যাডভান্স ইলেকট্রনিক প্রোডাক্ট ফর গ্রাউন্ড এরোস্পেস অ্যাপ্লিকেশন। ওকে, যেটা একটু আগে বললাম যে ডিফেন্স সেগমেন্টের কোম্পানি এবং মিনিস্ট্রি অফ ডিফেন্স আন্ডারে একটা নবরত্ন স্ট্যাটাস কোম্পানি। কোন কোন ইন্ডাস্ট্রিতে কোম্পানির এক্সপোজার রয়েছে? এরোস্পেস, এভিওনিক্স, স্যাটেলাইট, কমিউনিকেশন এবং ডিফেন্স। তার পাশাপাশি যদি দেখি তাহলে দেখলে দেখা যাবে, দেখুন ওয়েপেন সিস্টেম, ইলেকট্রনিক ভোটিং মেশিন, C4I সিস্টেম এবং তার পাশাপাশি রাডার সিস্টেম নিয়ে কাজ করে। তো স্যার বুঝতে পারছেন তো কোম্পানিটার কোন কোন দিকে এক্সপোজার রয়েছে বা বিজনেসটা কীরকম ডাইভার্সিফাইড। তো স্যার ভালো কোম্পানি কন্টিনিউয়াসলি ভালো পারফরমেন্স করছে, যার জন্য যদি আমরা রিটার্ন দেখি দেখলে দেখা যাবে কোম্পানিটা 1 বছরে ডবল বানিয়ে দিয়েছে। আমরা যদি 5 বছরে দেখি দেখলে দেখা যাবে কোম্পানিটা 703% রিটার্ন দিয়েছে। আমরা যদি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখি দেখলে দেখা যাবে 1,27,854% রিটার্ন দিয়েছে। কখন থেকে? 1999 থেকে। অর্থাৎ 1999 সালে কেউ যদি এই কোম্পানিতে 1,00,000 টাকা ইনভেস্টমেন্ট করতেন তাহলে এখন 1278 গুণ রিটার্ন এই কোম্পানিটা বানিয়ে দিত 24 বছরে। ভাবতে পারছেন কতটা রিটার্ন? তো স্যার এই কোম্পানিটা নিয়ে একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে। চলুন নিউজ কী পাওয়া যাচ্ছে সেটা একটু দেখে নিই। দেখুন এই আর্টিকেল দেখলে দেখা যায় মাল্টিবাগার ডিফেন্স স্টককে ভারত ইলেকট্রনিক কোম্পানিটা আজকে বাড়ার পিছনে কারণ কি? 500 করোড়ের একটা অর্ডার কিন্তু এই কোম্পানিটা কী করেছে? উইন করেছে। স্যার এই যে অর্ডারটা পেয়েছে না, এটা কিন্তু রাডার এবং কমিউনিকেশন সিস্টেমের জন্য। এটা আজকেরই নিউজ, 8 তারিখের নিউজ। তো স্যার গভর্নমেন্ট যেভাবে ডিফেন্সের ইমপ্রুভমেন্ট করছে, অর্থাৎ মেক ইন ইন্ডিয়ার ওপর জোর দিয়েছে, তো এই কোম্পানিটা কিন্তু অনেক দূর পর্যন্ত যেতে পারে। এই কোম্পানিটা আপনি আপনার রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। আরইসি, তো এই যে কোম্পানিটা, এই কোম্পানিটা একটা এনবিএফসি কোম্পানি, পাওয়ার সেগমেন্টে ফাইন্যান্স প্রোভাইড করতো। তো আজকের দিনে দেখলে দেখা যাবে, দেখুন এই কোম্পানিটা 5% একটা ভালো মুভমেন্ট দেখিয়েছে। যেখানে কোম্পানিটার হাই যদি দেখি তাহলে এই কোম্পানিটার হাই দেখলে দেখা যাবে 654। তো সেখান থেকে কিন্তু এই কোম্পানিটা অনেকটা ডিসকাউন্টে চলছে। তো স্যার কোম্পানিটা আমরা দেখেছিলাম জাস্ট কিছুদিন আগে যে 4th গ্লোবাল ইনভেস্টমেন্ট সামিট রিনিউয়েবল সেক্টরের হয়েছে গুজরাটে, যেখানে এই যে আরইসি এই কোম্পানিটা কত কমিটমেন্ট করেছে? $6 ট্রিলিয়ন ইনভেস্টমেন্টের জন্য। কিসের জন্য? রিনিউয়েবল সেগমেন্টের জন্য। তো এই কোম্পানিটাকে দেখলে দেখা যাবে, যদি আমরা রিটার্ন দেখি তাহলে 1 বছরে কোম্পানিটা 1 বছরে 87% রিটার্ন দিয়েছে। আমরা যদি 5 বছরে দেখি দেখলে দেখা যাবে কোম্পানিটা 469% রিটার্ন দিয়েছে। রিটার্ন দেওয়ার পেছনে কারণ কি? কারণ হচ্ছে কোম্পানিটার বিজনেস, যেখানে কোম্পানিটা কিন্তু বিজনেসটা টোটালি বলতে পারেন আস্তে আস্তে রিনিউয়েবল সেক্টরের দিকে ঢুকছে। আমরা যদি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখি দেখলে দেখা যাবে কোম্পানিটা অনলি ফর 1146% রিটার্ন দিয়েছে, যেখানে চার্ট দেখলে বুঝতে পারবেন যে কোম্পানিটার বিজনেসে আগে কোনো দম ছিল না। কেন? কারণ কোম্পানিটা পাওয়ার সেগমেন্টে ফাইন্যান্স প্রোভাইড করতো, যেখানে বিজনেসের কোনো গ্রোথই ছিল না, যার জন্য পাওয়ার সেগমেন্টে যতগুলো কোম্পানি দেখবেন ততগুলো কোম্পানি কিন্তু এই টাইম পিরিয়ডে কনসিডারই করেছিল। এখন কোম্পানি দৌড়েছে কেন, বা এতটা ভালো মুভমেন্ট কেন দেখিয়েছে? দেখানোর পিছনে কারণ কিন্তু রিনিউয়েবল এনার্জি। যখন থেকে গভর্নমেন্ট রিনিউয়েবল এনার্জি নিয়ে কাজ শুরু করেছে তখন থেকে কিন্তু এই কোম্পানিগুলো কেন বলছি? কারণ আরইসির ব্রাদার বলতে পারেন পিএফসি, বা ওনার বলতে পারেন বা প্রোমোটার বলতে পারেন পিএফসি আরইসির। তো এই দুটো কোম্পানি, এনবিএফসি কোম্পানি পাওয়ার সেগমেন্টে ফাইন্যান্স প্রোভাইড করতো, এখন কি করছে? এখন রিনিউয়েবল সেগমেন্টে ফাইন্যান্স প্রোভাইড করছে। তো বিজনেসটা কিন্তু টোটালটাই চেঞ্জ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো যার জন্যই কিন্তু এই কোম্পানিগুলো এতটা ভালো মুভমেন্ট দেখিয়েছে, এবং এই জন্যে এই কোম্পানিগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করছি। তো তার পাশাপাশি দেখুন এই যে কোম্পানিটা ভালো একটা ডিভিডেন্ডও পে করে 3%-এর ওপরে।
তো একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে। তো চলুন অ্যাট ফার্স্ট নিউজটা দেখে নিই। স্যার এই নিউজটাও কিন্তু আজকেরই নিউজ, কত তারিখ? 8/10। তো স্যার নিউজ কি পাওয়া যাচ্ছে যে মতিলাল ওসওয়াল আরইসিকে কি বাই রেটিং দিচ্ছে। মতিলাল ওসওয়ালকে একটা ডোমেস্টিক দিগ্গজ ব্রোকিং হাউস, তারা এই কোম্পানিকে নিয়ে বুলিশ এবং বাই রেটিং দিচ্ছে। তো কারেন্ট মার্কেট প্রাইস থেকে কিন্তু অনেকটা আপসাইড মুভমেন্টের কথা বলছে। কেন? কারণ কন্টিনিউয়াসলি গভর্নমেন্ট ইনফ্রাস্ট্রাকচার এবং পাওয়ার নিয়ে কাজ করছে। তো এই কোম্পানিটা কিন্তু ইনফ্রাস্ট্রাকচার সেগমেন্টে এবং পাওয়ার সেগমেন্টে কী করে, ফাইন্যান্স প্রোভাইড করে। এই কোম্পানিটাকে বাই রেটিং দিচ্ছে এবং টার্গেট কি দিচ্ছে 630। তো কারেন্ট মার্কেট প্রাইস থেকে কিন্তু অনেকটা আপসাইড মুভমেন্টের কথা বলছে। তো গভর্নমেন্ট যেভাবে কাজ করছে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানি এখান থেকে আরও ভালো মুভমেন্ট দেখাতে পারে। তো এই কোম্পানিটা কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, দেখুন রিলায়েন্স ইন্ডাস্ট্রিকে দেখলে দেখাবে আজকের দিনে কোম্পানিটা 2%-এর ওপরে কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে, যেখানে কোম্পানিটা 798 ট্রেড করছে। তো এই যে কোম্পানিটা, এই কোম্পানিটা বলতে পারেন আমাদের ইন্ডিয়ান মার্কেটে কিন্তু একটা দিগ্গজ কোম্পানি, যেই কোম্পানিটা চোখ বন্ধ করে ভরসা করা যায়। অর্থাৎ এই কোম্পানিতে আপনি ইনভেস্টমেন্ট করে চুপচাপ ফেলে রেখে দিলেও এই কোম্পানিটা কিন্তু আপনাকে ভালো একটা ক্যাপিটাল গেন করে দেবে। তবে এটা মাথায় রাখবেন স্যার, এই কোম্পানিটাতে ইনভেস্টমেন্ট করলে কিন্তু 5 বছরের ডবলের এক্সপেক্ট করতে পারেন, এর থেকে বেশি না। এর থেকে যারা বেশি এক্সপেক্ট করেন তারা কিন্তু এই কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করবেন না। আমরা যদি কোম্পানিটা রিটার্ন দেখলে দেখা যাবে কোম্পানিটা 1 বছরে 21% রিটার্ন দিয়েছে। আমরা যদি 5 বছরে দেখলে দেখা যাবে কোম্পানিটা 5 বছরে 108, তো ডবল। এটাই এক্সপেক্ট করতে পারেন। কেন? কারণ কোম্পানিটা এত বড় হয়ে গেছে। দেখুন প্রায় 19 লাখ কারোর হচ্ছে মার্কেট ক্যাপ, যেখানে 20 লাখ কারোরও চলে গেছিলো। তো সেই জায়গায় দাঁড়িয়ে ডবলই আপনি এক্সপেক্ট করতে পারেন। 18টা 19টা 38 বা 40 হতে পারে, এর থেকে বেশি কিন্তু এক্সপেক্ট করাটা ভুল হবে। তো এই কোম্পানিটা কিছুদিন আগে আমরা এজিএম দেখেছিলাম, সেখানে কোম্পানিটা কিন্তু 1:1 বোনাস ডিক্লেয়ার করেছিল। তার পাশাপাশি কোম্পানিটাকে নিয়ে আজকেও একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে। চলুন নিউজটা কি পাওয়া যাচ্ছে সেটা দেখি। নিউজটা কি, যে Q2 এর রেজাল্টের সিজন চালু হয়ে গেছে, যেখানে রিলায়েন্স ইন্ডাস্ট্রি কিন্তু ডিক্লেয়ার করেছে তার Q2 এর রেজাল্ট কবে বেরোবে, 14 অক্টোবর। তো 14 অক্টোবর আমরা যারা রিলায়েন্স ইন্ডাস্ট্রি শেয়ার হোল্ড করছি তাদের কাছে কিন্তু একটা ব্যাপক ইম্পর্টেন্ট ডেট। কারণ এদিনকে আমরা জানতে পারবো যে কোম্পানিটা এই কোয়ার্টারে কীরকম পারফরমেন্স করেছে এবং সেই অনুযায়ী কিন্তু আমরা আমাদের স্ট্র্যাটেজিটা ঠিক করতে পারবো। কারণ ইনভেস্টরদের কিন্তু এই রেজাল্ট অবশ্যই দেখা উচিত। মহেন্দ্র অ্যান্ড মহেন্দ্রা অটো সেক্টরের কোম্পানি, একটা দিগ্গজ কোম্পানি, যে কোম্পানিটা দেখুন আজকের দিনে দেখলে দেখাবে 3.5% একটা ভালো মুভমেন্ট দেখিয়েছে। যেখানে আমরা যদি এই কোম্পানিটা রিটার্ন দেখলে দেখা যাবে 1 বছরে 109% এবং 5 বছরে দেখলে দেখা যাবে কোম্পানিটা 465%। মার্কেট ক্যাপ কত? অলমোস্ট 4 লাখ কারোর। তো এত বড় একটা কোম্পানি, যেই কোম্পানিটা 5 বছরে কতটা 465% রিটার্ন বানিয়ে দিয়েছে। কেন? কারণ অটো সেক্টরে কিন্তু আলাদা একটা বুম চলছে, যেখানে যদিও বা এখনও এই কোম্পানিটা তার ইলেকট্রিক ভেহিকেলস নিয়ে আসেনি। তো ভালো খবর কি, যে কোম্পানিটা 2025-এর প্রথম দিকেই তার ফার্স্ট ইলেকট্রিক ভেহিকেলস ইন্ট্রোডিউস করতে চলেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানিটার বিজনেস কিন্তু আরও বাড়তে চলেছে, ভালো পারফরমেন্স করছে, ভালো কোম্পানি। এই কোম্পানিটা আপনি রাডারে রাখতে পারেন, যেখানে এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু একটা ভালো নিউজও পাওয়া যাচ্ছে। কী নিউজ পাওয়া যাচ্ছে চলুন সেটা একটু দেখে নিই। দেখুন মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা আজকে 2% বাড়ার পিছনে যদি কারণ বলেন, কারণ হচ্ছে সিএলএসএ, একটা দিগ্গজ ব্রোকিং হাউস, তারা এই কোম্পানিটাকে বুলিশ এবং আপগ্রেড করছে আউট পারফরমেন্স। এই ব্রোকিং হাউসটাই মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রাকে তারা কী করেছিল, তারা সেল রেকমেন্ডেশন দিয়েছিল আগে। তো সেই সেল রেকমেন্ডেশন থেকে কিন্তু তারা এখন কোথায় এসছে, আউট পারফরমেন্সে এসছে, অর্থাৎ আপগ্রেড করেছে। তো তারা টার্গেট কী দিচ্ছে, টার্গেট দিচ্ছে দেখুন 4,600। তো কারেন্ট মার্কেট প্রাইস থেকে কিন্তু অনেকটা আপসাইড মুভমেন্টের কথা বলছে। তো কেন বলছে, দেখুন রাইজ দ্য প্রাইস টার্গেট বাড়ানোর পিছনে কারণ কি বলছে, ইটস সি মাল্টিপল গ্রোথ ট্রিগার ফর দ্য অটো মেজার। অর্থাৎ এই কোম্পানিটার সামনে মানে বলতে পারেন ব্যাপক একটা গ্রোথ লক্ষ্য করা যাচ্ছে, তাই জন্য বলছে মাল্টিপল গ্রোথের কথা বলছে। কিন্তু অটো সেক্টরে এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন, যেখানে কোম্পানি অলরেডি ভালো পারফরমেন্স দেখিয়েছে, এখান থেকে আরও ভালো পারফরমেন্স দেখাতে পারে। কারণ কোম্পানিটার ফার্স্ট ইলেকট্রিক ভেহিকেলস কিন্তু আসতে চলেছে। তো এই কোম্পানিটাও কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। স্যার ডিসক্লেমার দিয়ে রাখি, কোনো বাই রেকমেন্ডেশন নয়। কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে, সেই নিয়ে আলোচনা করলাম লার্নিং পারপাস। বাই করবেন, সেল করবেন নিজের ডিসিশনে বা নিজে অ্যানালাইসিস করবেন, তারপরে আলোচনা এই পর্যন্ত। যদি আলোচনা ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদের প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।